গাইস, আমি প্রথমেই হচ্ছে প্র্যাঙ্কটা করার জন্য আর কি যে পটিটা বানাতে হবে, মানে ফেক পটিটা, সেই পটিটা বানিয়ে নিয়েছিলাম। আর সেটা বানিয়েছিলাম হচ্ছে বেসন আর তার মধ্যে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দেওয়ার পর। আর যেটা একদমই পাতলা পাতলা পটির মতো দেখতে লাগছিল আর কি, মানে পাতলা পাখানোর মতো দেখতে লাগছিল। একদিন ক্যামেরা সেট করে নেওয়ার পর আমি যেন ক্যামেরাটা করতে রেখেছিলাম প্যান্টের পকেটের ভিতরে, মানে প্যান্টটা ঝুলছিল তার পকেটের ভিতরে ক্যামেরাটাকে রেখেছি। তো চলো এবারে দেখা যাক কি হয়, মানে আর কি ইয়েটাতে। অ্যান্ড আমার তো এটা ভেবেই কেমন যেন একটা হচ্ছিল যে পটিটা এখন আমার গোটা গায়ে লাগাতে হবে, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে ওদের গায়েতেও লাগাতে হবে। এই যে আমার মানে আমি কি করবো নিজে বুঝতে পারছিলাম। ফার্স্টে আমি আর এখানে নড়ে উঠেছিল, আমি সেটা থেকে স্টপ হয়ে গেছিলাম। আমি ফার্স্টে ভাবছিলাম ওদের গা থেকে চাদরগুলোকে সরাবো, বাট আমি চাদরগুলোকে আর সরালাম না। আমি আমার জায়গাতে একটা আমার চাদর পেতে নিয়েছিলাম, আর এই চাদরটা আমি নিয়ে গেছিলাম। আর ওদেরকে বলেছিলাম যে চাদরটা আমার তো চাদর ছাড়া মানে শুতে ভালো লাগে না, তো আমি চাদরটা নিয়ে এসেছি। আর এখানে আমি এটাই ভাবছিলাম যে আমি এটা কী করবো। আর এখানে আমি মানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, বাট এখানটা আমি যে কতক্ষণ বসেছিলাম আমি নিজেই জানি। আমার এত হাসি পাচ্ছিল, আমি কী করবো আমি নিজেই বুঝতে পারছিলাম না। আর তার মধ্যে এটাকে আমাকে লাগাতে হবে গায়ে, আমার এটা ভেবেই কেমন কেমন একটা হচ্ছিল। আর তারপরে আমি লাগাচ্ছিলাম, এটা আমার কিরকম দিন একটা হচ্ছিল, ঘেন্না হচ্ছিল। অ্যান্ড গাইস মানে ফাইনালি নিজের গায়ে আর ওদের গায়ে লাগানোটা কমপ্লিট হয়েছে। আর এবারে ওদেরকে মেরে মেরে আমি ঘুমিয়ে নেবো। এরা এক কুম্ভকর্ণ, উঠছে তো না, আমি লাঠির পর লাঠি মেরেই যাচ্ছি তবু উঠছে না। কতক্ষণ ধরে মানে ওদেরকে ওঠানোর চেষ্টা করছি, তোমরা দেখতে পাচ্ছ আমি একবার করে নড়ছি, একবার করে পা দিয়ে দেখো, তাও উঠছে না। আমি ভাবলাম এবার মনে হয় এরা উঠবে, বাট তাও এদের ঘুম ভাঙলো না, মানে তনুশ্রীটা বিশেষ করে, এটাকেই তো মারছিলাম আমি বাবার। এই যে ফাইনালি ঘুম ভেঙে গেছে, এবার তোমরা দেখতে থাকো কি হবে। নাকি ভাঙেনি, ভেঙেছে, কি হবে? হায় ভগবান, আরে ওঠ না রে ভগবান, তুই ওঠ। হাই তো আবার ঘুমায় পড়েছে, এটা আমি কি করুম? এবার উঠবি? হ্যাঁ উঠবে উঠবে উঠবে। কি করে দেখ ऐसे ऐसी गाली दूं, ऐसे ऐसे दिखा
কি গরম তো দেখেছিলাম তো কেউ উঠিস নি আমি বুঝতে পারিনি পরিষ্কার করে আয় আগে চিঠি দিবি তো আমাদের গায়ে লাগাবি আরে পেটে অনেক যন্ত্রণা হচ্ছে তুই খেয়েছিলিস কেন তুই ওরাই তো খাই খেয়েছিস কেন পেঁপে যতটা ধরে ততটাই তো খাবি এরকম মাখিয়ে ভর্তি করবে এখানে গেলে গেছি তো পটি লাগিয়েছি আমার চুলে সত্যি হয়ে যাবো ভাই পিছনে লাগবে দুটো হবে না ভালো করে ঘুমু দুটো হবে না আরে বাথরুমে নিয়ে তো আমাকে আমি কেন ঘুমাবো ও তারা উঠেছিস কেন বুঝতে পারছি না কি হয়েছে হতেই পারে এইসব তুমি চাদরের মাদরে গায়ে গায়ে লাগে পুড়িয়ে বাবা নতুন আর এটা আমার কাঁচা চাবুক তারা আমার পাশে ঘুমানি কেন এরকম ভাবে কি করে শুয়ে জানা আরে বলছে নিয়ে নে নিচে নিচে আমি করতে পারবো না তো সকালবেলা আমাদের রাতের মধ্যে তুই তো দেখে নিয়ে বলছিস এই জিনিসগুলো কে করেছে আমি করেছি তুই এরকম ভাবে সকালবেলা তুই থাকবি না কি করে বিজলে লেগে যাবে কাকিমা বকবে কাকিমাকে এইসব তো পরিষ্কার করবে নাকি তোরা করে দিবি করছিস তুই তো আমাকে করবো no, 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 no. আমরা চুলে লেগে আছে চুলে তুই যা আমি কেন ধুয়ে দেবো তুই জামা আমার জামা মেকআপ বলে করেছিল ওই বলো দেন এর কি রাতে ঘুম পেয়েছে নাকি সবারই ঘুম পেয়েছে আড়াইটা বাজে রাত দুপুরে তুই কি করলি কি করলি কি করলি হয়ে গেছে নিজের হাত দেয়নি ভগবান বাদের মতো কথা বলতে রাত্রিবেলা বলছিস রাত্রিবেলা মাথাগুলো হয়ে যাচ্ছে তুই যাবি তাড়াতাড়ি তুই তাড়াতাড়ি উঠে যা আর বিজা লেগে যাবে তুই হাতটা দুটো উপরে আসতে হবে আমাকে দেখে দেখে বিশাল মাথা ব্যথা বিশ্বাস কর তুই এরকম মানে আছিস কি করে আমরা জিনিসটাকে নিয়ে কি জিনিস বললি ঘেমনা ঘেমনা বলে কোনো বস্তু নেই কালকে রাত্রে ওগুলোই তো মানে এটা ওগুলো বলে গায়ে লাগিয়ে বসে থাকবি সাথে আমাদের গায়ে লাগাবি বিছানায় বিছানায় সবটা লাগিয়েছি ভাই তুই হাতটা দিলা নিয়ে চল আমাকে তুই হাত ধুবে আমাকে চল বাথরুমে নিয়ে চল চাদর চাদর তুলে নিয়ে চল আমাকে আমি শ্বশুরটা পাওয়া নেবো আজকে নিয়ে না ভালো লাগবে না আমাদের ভালো লাগছে না তুই কি করিস তুই যাবি চল না বলছি তো নেই তুই চ আস্তে আস্তে চ দাঁড়া দাঁড়িয়ে যা আর দেখে যাবি পাকা আছে
তাড়াতাড়ি হবে পা তুলেছো বাবা মামাচ্ছে ওইটাকে দাঁড়া দাঁড়া এই চল না প্ল্যান করছিস আরে ছোট মেয়ে চল না তুই আরো বল তুই প্ল্যান করছিস কিনা তুই হাসছিস আমাদের হাসিতে মনে হচ্ছে তুই প্ল্যান করছিস এরকম তুই ঠিক বলেছিস আমি এইসব নিয়ে কি প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করবো এরকম হয়ে গেছে আমি বুঝতে পারছি এটা ভাই তুই এটা দেখছিস ও স্মুক চেয়েছি কোম্পানি ও এটা কোম্পানি পটিতে ঘুমিয়ে গেল এটাকে নিয়ে বসে আছি এই তুই স্কিপ করে বল তুই প্ল্যান করছিস কিনা মাঝরাত্রি বেলা মাঝরাত্রি কেউ প্ল্যান করবে মুঝে তো বিশ্বাস নেই যে ম্যাম ও তুই দেখ কি বলছিস Oh no! আর বলছিস না এই মুখা প্ল্যান বিছানা হারিয়েছে কি অবস্থা করেছে ওইখানে ওইখানে গালা ভাই হাত ভাই তোকে মনে হচ্ছে না তো চল না আমি ভাই ভাই তুই খাবি ভাই তুই খাবি হ্যাঁ না না চল তোর যাচ্ছে পটি নয় ভাই এনে খা ওকে খাওয়া ওকে খাওয়া তারপরে তাকে খাওয়া ভাই তুই খাবি এনে ভাই না কেন আমাদের কথাটা ভালো লাগছে না এই নিকা প্র্যাঙ্ক প্র্যাঙ্কই করছি ভাই 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 বন্ধু আমরা তোটা হারে হারে ঠিক আছে আমি প্র্যাঙ্ক করছি মারা ভাই ব্যাসেন্ডের থেকে এইগুলো তো ও ভাই এটা গুল দেখো ভাই 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 গুড তো ওই দেখ ক্যামেরাটা ক্যামেরা ওখানে জায়গা পাই মা মারাত্রি বেলা তো আড়াইটার সময় কি করে কি সুন্দর যা যা এবার এগুলোতে খুলে আছে নেয়ার পরে খুলছে নেয়ার নেয়ার ঝুলে আছে পায়ের ওই মাংসটা তো ধুয়ে আর মাংস তো হবে না যা ছোট করে যাবি না Bonk! Oh no! করে দেখি No, 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 no.
দেখে আমার আমি ছোট করে আমার চুলে দুটো আগে চুলে ভাই দেখ এখন তুমি আসবি এই সময়টা তুই হাতে নিয়ে পড়ে আছে তুই খাবি আরে দুটো খাওয়া যা কি করছে পরিষ্কার করছিস ভাই এবার আমি তোমার সামনে কিছু বলতে চাই যে এই পুরো ভিডিওটাই ছিল কিন্তু স্ক্রিপ্টেড। আমরা সমস্ত কিছুই জানতাম, মানে সবাই সমস্ত কিছু জানতো। অ্যাকচুয়ালি এটা জাস্ট একটা এন্টারটেনমেন্টের জন্য আমরা বানিয়েছি, তোমরা যেন একটু এন্টারটেন হও তাই জন্য তোমাদের জন্য এটা বানিয়েছি। এটা একদমই হচ্ছে কোনো প্র্যাঙ্ক নয়, এটা স্ক্রিপ্টেড ভিডিও ছিল আর কি।